একটা দাবি নিয়ে আমরা একত্রিত হয়েছি। শুধুমাত্র এই দেশের 14 কোটি মানুষকে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার জন্যে আমরা যে দাবি দুটো চেয়েছি খুবই স্পষ্ট, যে আমাদের একীভূতকরণ সহ বাংলাদেশ পল্লী বিদ্যুৎ বোর্ড এবং 80টা পল্লী বিদ্যুৎ সমিতিকে একীভূতকরণ সহ একই সার্ভিস কোডের আওতায় চাকরি এবং যারা অনিয়মিত এবং চুক্তিভিত্তিক আমাদের সহকর্মী আছে তাদেরকে নিয়মিত করার জন্যে আমি অনুরোধ করব আরইবি সহ সংশ্লিষ্ট যারা আছে খুব দ্রুততম সময়ের মধ্যে আমাদের এই দাবিগুলো বাস্তবায়ন করে আমাদের এই আন্দোলনকে সুন্দর একটা পরিণতি দান করবেন। আর আমি দেশের আপামর জনসাধারণকে অনুরোধ করছি, আপনারা নিজেদের অধিকারটা বুঝে নেন। আমি আমার সহকর্মী যারা এখানে উপস্থিত হয়েছে সবাইকে অনুরোধ করব, আমরা পিছপা হব না, কোনো অবস্থাতেই না। আমরা আমাদের দাবি আদায়ে সোচ্চার থাকবো, সবসময় আছি, থাকবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম, ধন্যবাদ। আমরা এখানে দ্রুততা যে দাবি করছি তা শতভাগ গ্রাহকের জন্য। আপনারা জানেন যে আমরা বাংলাদেশ 80টি পল্লী বিদ্যুৎ সমিতি বাংলাদেশের 14 কোটি মানুষকে সরাসরি বিদ্যুৎ সেবার মাধ্যমে আমরা বিদ্যুৎ দিয়ে আসছি। এই বিদ্যুৎ সেবা আমরা আরবি বোর্ডের কারণে সঠিকভাবে দিতে পারছি না। তারা কৃত্রিমভাবে মালামালের সংকট, বিভিন্ন অন্যায় অত্যাচার, শোষণ এবং আমাদের এই বিভিন্ন মালামাল ক্রয় হাজার হাজার কোটি টাকার দুর্নীতি করে আমাদেরকে বিভিন্নভাবে গ্রাহক পর্যায়ে আমাদেরকে এবং গ্রাহকদেরকে হয়রানি করছে। যার জন্য আজকে আমরা এখানে সমবেত হয়েছি। আমরা দেশবাসীকে জানাতে চাই, অনতিবিলম্বে কালক্রমণ না করে আমাদের 2 দফা বাস্তবায়ন করে আমাদের এই যে গ্রাহক পর্যায়ে গ্রাহকের যে সেবা সেটা 100% নিশ্চিত করার জন্য দেশবাসীর প্রতি আমরা আহ্বান জানাচ্ছি। এবং তারা বিভিন্নভাবে তারা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে আমাদের সম্পর্কে বিভ্রান্তি ছড়াচ্ছে, যা খুবই দুঃখজনক। আমরা এখান থেকে সাংবাদিক মিডিয়া যারা আছে তাদেরকে আহ্বান জানাই, সঠিক বিষয় জানুন, সঠিক তথ্য উপস্থাপন করুক দেশবাসীর পক্ষে। আমরা আবারও বিনীতভাবে অনুরোধ করছি, অনতিবিলম্বে আমাদের 2 দফা দাবি বাস্তবায়ন করে সুন্দর সুষ্ঠু গ্রাহক সেবায় সরকার এবং দেশবাসীকে এগিয়ে আসার জন্য অনুরোধ করছি। আমি এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। যারা আছেন এখানে আজকে জাতীয় প্রেস ক্লাবের সামনে উপস্থিত, আজকে জাতীয় প্রেস ক্লাব সহ বাংলাদেশের 64টি জেলায় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে আমাদের এই মানববন্ধন অনুষ্ঠিত হচ্ছে। আপনারা ইতিপূর্বে অবশ্যই অবগত হয়েছেন, পৃথিবীর ইতিহাসে এই প্রথম যেখানে একটা প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীরা তাদের নিয়ন্ত্রণকারী সংস্থার সীমাহীন দুর্নীতি রাজত্বের বিরুদ্ধে ওই প্রতিষ্ঠানের এই শতভাগ কর্মকর্তা কর্মচারী আজকে মাঠে নেমেছে। আপনাদের আমরা অবগত সমস্যা করে না দেশের সর্বোচ্চ স্পর্শকাতর সেক্টর হওয়া সত্ত্বেও এই বিদ্যুৎ সেক্টর বর্তমানে মানুষের মৌলিক চাহিদার অন্যতম উপাদান। আমরা চাইলে যে কোনো সময় বাংলাদেশে যে কোনো ধরনের পরিস্থিতি তৈরি করতে সক্ষমতা সত্ত্বেও আমরা যে শান্তিপূর্ণভাবে গঠনতান্ত্রিক উপায়ে আমাদের দায়িত্ব দাবি জানিয়ে আসছি, সেখানে কেন নীতি নির্ধারণী পর্যায়ের থেকে আমরা গুরুত্ব পাচ্ছি না, আমাদের দাবি গুলো মেনে নেওয়া হচ্ছে না, এটা আমার বোধগম্য না। আমরা যখন বিগত সরকারের সময় আন্দোলন করেছি তখন আমার সহকর্মীদেরকে সাসপেন্ড করা হয়েছে, সরকার বিরোধী ট্যাগ দেওয়া হয়েছে। আবার আমরা যখন এই সংস্কারের প্রত্যয়ে